হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো হচ্ছে জানুয়ারির 1 তারিখ, তো আজকে পিকনিক তো যাবোই, তার সঙ্গে হচ্ছে আজকে প্রচুর আনন্দ করব। আর গুড মর্নিং সকলকে। এখন 10:30 মতো বাজে, এখন যাচ্ছি আমরা পিকনিকে। মাহির নাচের স্কুল থেকে যাচ্ছি আমরা পিকনিকে। তো আমাদের ধুলিয়ার মধ্যেই, তো অনেক সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু টু লেট। জানি না ম্যাম বকবে কি না। তো মাহিকে ওইদিকে রেডি করে দিয়েছি। ওই দেখো মাহি রেডি হয়ে গেছে সুন্দর করে। আর মাহি আজকে হাতে স্মার্ট ওয়াচ দিয়েছে, দেখো স্মার্ট ওয়াচ দিয়েছে মাহি আজকে। আর আমিও দেখো রেডি হয়ে গেছি, দেখো আমি শাড়ি পরেছি, এই দেখো। আর হচ্ছে এই হ্যান্ডমেড জুয়েলারিটা পরেছি, একদম সিম্পলভাবে। আর সারাদিনই থাকবো ওখানে। টিফিন খাওয়া তো শুরু হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে 12টার দিকে, 1টা-2টোর দিকে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো বেশি কথা বলবো না। আর ওইদিকে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। মাহি সরো, ব্যাগটা দেখো। ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়েছি, ওই দেখো ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়েছি। জিপটা কেন বের করে রয়েছো? তো চলো সঙ্গে থাকো। তো দেখো আমি বাইরে বেরিয়ে গেছি, ঘরও তালা দিয়ে দিয়েছি। আর ওইদিকে ব্যাগও বের করে নিয়েছি। ব্যাগটা প্রচুর ভারী হয়েছে, কারণ তোমার পাওয়ার ব্যাংক নিয়েছি, তারপরে জলের বোতল নিয়েছি, তারপরে আমার একটা চাদর নিয়েছি, মেয়ের সোয়েটার নিয়েছি, টুপি, হাঁটাবাটে এটা সেটা নিতে নিতে ব্যাগটা এত ভারী হয়েছে। এখন আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে। আর মেয়ে ওই যে ওইদিকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এখন আমাকে টোটোর জন্য একটু দাঁড়াতে হবে। টোটো করে যাব, টোটো করে গিয়ে তারপরে আমাদের ধুলিয়ার মধ্যেই। ঠিক আছে চলো বেশি কথা বলবো না, চলো সঙ্গে থাকো। আর সারাদিন কী করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে? আমাদের কাছে দেখো কত ফুল ফুটেছে, ওই দেখো। তো চলো সঙ্গে থাকো। টোটো করে দেখো আপনার পিকনিক স্পটে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো লাগলো। আর এসেই দেখি পিকনিকে যেখানে করছি সেই সামনেই দাঁড়িয়েছিল ম্যাম। তো ম্যাম বলল যাও হচ্ছে টিফিন কালেক্ট করো। তো টিফিনটা নিয়ে আমরা ওই যে ওখানে বসে বসে খাচ্ছে না সবাই, ওখানেই বসে খাবো আর কি। অনেকে এই চেয়ার টেবিলে বসে খাচ্ছে আর কি। তো এইদিকে এসে দেখি টিনারা কেউ আসেনি, চেনাশোনা বেশি কেউ আসেনি। তো ভীষণ কেমন একটা আনকমফোর্টেবল বোধ হচ্ছিল। তো দেখো ফাইনালি এখানে বসে গেছি। বসে এখন মাহি খাচ্ছে। মাহি বলছো মা কি কি দিয়েছে, এইগুলো তো আমার বেশি ভালো লাগে না, তুমি খাও। আমি বলছি না না, যা দিয়েছে তাই খাও আজকের মতো। তো দেখো আমাকে যে একটু কেউ ভিডিও শ্যুট করে দেবে সেরকম কেউ নেই। সবাই খাওয়ায় ব্যস্ত, কাউকে কি বলবো, সবাই অচেনা, কাকে কি বলবো কি না বলবো। আর জানো তো যে কোনো জায়গায় নিজের চেনাশোনা কেউ যদি না হয় না, একটুও ভালো লাগে না আর আনন্দও হয় না। তাও আবার পিকনিকে গেছি, তো কেউ চেনাশোনা নেই, একটুও ভালো লাগছিল না, পুরো বোরিং ফিল করছিলাম আর কি। তো আমার ভিডিও আমি একটু করে নিলাম, কিছু করার নেই। তোমাদেরকে তো সেইভাবে আমাকে দেখাতেই পারিনি। তো হচ্ছে কি করা যাবে, কি তোমাদের দাদাভাই থাকলে তো কোনো কথাই ছিল না, বলতেই হতো না। তো একটা দাদাভাই এসেছিলো, তাকে এই যে ইনার বর। তো এই দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও, তো এইটুকুনি একটু করে দিয়েছে আর কি। তো দেখো এদিকে আমরা বসে বসে খাচ্ছি। ইনি হচ্ছে, ইনার মেয়ে হচ্ছে মায়ের সঙ্গে নাচ করে, ইনি একটু চেনাশোনা আর কি। যাই হোক দেখো আমরা আমবাগানের মধ্যে পিকনিক করতে এসেছি। এত হাওয়া দিচ্ছিল কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছিল। দেখো টিনা অনেকটা পরে এসছে, টিনার একটু অসুবিধা হয়েছিল, এই জন্য টিনা অনেকটা পরে এসছে। আবার টিনা এসছে যখন, তখনও আমরা আবার টিফিন খেয়েছি। ওরা আমাদেরকে কি না দিয়ে খায়, তো আমরা আবার খেলাম টিফিন। আর এইদিকে অভিনয় করলে এরকম করে না, উনিও ভাবছে কথা বলেন। থ্যাংক ইউ। ওইদিকে দেখলে তো ম্যাম আর ম্যামের হাজব্যান্ড কি সুন্দর অ্যাক্টিং করে দেখালো। এর আগেও অনেকে অ্যাক্টিং করেছে, মানে এক ধরনের খেলা হয়েছিল চিরকুটে লিখে, তারপরে হচ্ছে যে যেটা তুলবে সে সেরকম অ্যাক্টিং করে দেখাবে। কিন্তু ম্যাম বারণ করেছিল যে ওইটা ফোনে যেন না তোলা হয়, ওইটা যেন সবার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই জন্য তোলা হয়নি। আর এইদিকে দেখো হচ্ছে গার্জিয়ানরা ডান্স করছে, ইনারাও হচ্ছে ম্যামের কাছে ডান্স শেখে আর কি। তো একটু ডান্স করে দেখালো সবাইকে, সবাই একটু এনজয় করে নিল। আর এদিকে দেখো আমি আর টিনা দাঁড়িয়ে রয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল, এই জন্য পুরো বুড়ো মানুষের মতো চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর যে আমবাগানটায় আমরা পিকনিক করেছিলাম না, এই অন্ধকার, রোদ্দুর ঢুকছিল না, তার উপরে হাওয়া বইছিল, ওরে বাবা রে কি ঠান্ডা কি ঠান্ডা।
আর এইদিকে দেখো বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে, বাচ্চাদের প্রতিযোগিতা। তো এখানে প্রাইজেরও ব্যাপার ছিল আর কি। যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাকে প্রাইজও দেওয়া হয়েছে। বাচ্চারা তো ভীষণ এনজয় করছিল। আর ওইদিকে দেখো মাহি আর দিবিয়া বসে বসে খেলছে, খুব আনন্দ পাচ্ছে। আর এইদিকে দেখো মাহি আর দিবিয়া বলছিল ম্যামের সঙ্গে ছবি তুলবে, এই জন্য ম্যামের কাছে এসছে। আর ম্যাম কফি খাচ্ছিল, বলছিল দাঁড়াও একটুখানি, তারপরে ছবি তোলাতুলি হবে। আর টিনার মেয়ের চুলগুলো একদম ঝুলপিগুলো বড় বড়, তো তাই টিনা বলছিল দেখ আমার মেয়েকে খলনায়িকার মতো লাগছে, তো ঝুলপিগুলো একটু ঠিক করে দিলাম। আর এদিকে দেখো একটু বড় বাচ্চাদের খেলা স্টার্ট হয়েছে, এরাও হচ্ছে নাচ শেখে, হচ্ছে ম্যামের কাছে শেখে। তারপরে এই ম্যামের ছেলে ওই যে মাঝখানে বসে রয়েছে না, হিপ হপ ডান্স শেখায়। তোমরা যদি কেউ হচ্ছে চাও যে ডান্স শিখবে ম্যামের কাছে বা হিপ হপ ডান্স ম্যামের ছেলের কাছে, তো যোগাযোগ করতে পারো, আমি হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো। তো আর এইদিকে দেখো মাহি আর দিবিয়া খেলা করছে, ওরা তো দুজন ভীষণ এনজয় করছে, কিন্তু আমি যে ওইদিকে বোরিং ফিল করছিলাম, আমার যে একটুও ভালো লাগছিল না। তার উপরে কত কিছু ভেবে এসেছিলাম যে এটা করব সেটা করব, কোনো কিছুই সাকসেসফুল হয়নি, যেহেতু তোমাদের দাদা ভাই নেই বা কেউ নেই। আমার বোন বলেছিল আসবে একবার, কিন্তু আসতে পারলো না। বোন আসলে তাও একটু ক্যাপচার করে দিত। তারপরে দেখো এইদিকে গার্জেনদের খেলা স্টার্ট হয়েছে। তো মনে হচ্ছে স্টুডেন্টের থেকে গার্জেনরাই বেশি, যদিও স্টুডেন্ট অনেক অনেক বেশি, প্রায় 200-300টা স্টুডেন্ট ম্যামের কাছে, সব মিলিয়ে ম্যামে আর ম্যামের ছেলের কাছে আর কি। তো আমি তো জায়গা পাইনি, তো আমি পরে বসেছিলাম, ও যে ওইদিকে টিনা বসেছে। তো বেশ ভালো হচ্ছিল খেলা। তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি, একটুখানি থেকেই আমি আউট হয়ে গেছিলাম। তো যাই হোক, মজা তো হয়েছে। তারপরে দেখো সবাই এক জায়গায় একত্রিত হয়েছে, যদিও আমি ছিলাম না এখানটায়, একদম জায়গা পাওয়া যাচ্ছিল না, পিছনে মুখও দেখা যাচ্ছিল না, এই জন্য সাইডে চলে এসেছিলাম। দেখো সবাই মিলে কত সুন্দর ছবি তুলছে, তো বেশ ভালো লাগছে, যে একটা স্মৃতি থেকে যাবে, সবাই মিলে যে ছবি তুলেছিলাম একটা স্মৃতি থেকে যাবে। তো মাহি ওই দিকে দেখো দাঁড়িয়েছে, আর টিনাকে তো দেখাই যাচ্ছে না। আর এখানে দেখো হ্যাপি নিউ ইয়ার বলে সবাই বলবে, সেটা একটা রিলস বানানো হচ্ছিল আর কি। তো আমিও সেটা ক্যাপচার করে নিয়েছিলাম, তো সেটা ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিও। অনেকে আসেনি, যদি সবাই আসতো না ম্যাম এখন জায়গায় দিতে পারতো না, প্রচুর ছাত্র ছাত্রী ম্যামের কাছে। প্রত্যেকে হাত ধরে আশীর্বাদ করুন। বাচ্চারা সবাই মিলে বলো একসাথে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেষ্ঠা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, হাততালি জোরে। দেখলে তো একজনের বার্থডে সেলিব্রেশন হলো, ওর বার্থডে ছিল একটা বাচ্চার। তো বার্থডে সেলিব্রেশন হয়ে দেখো এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে। তারপরে তো খাবার পালা। হ্যাঁ, তারপরে দেখো মাহিরা এত সুন্দর ডান্স করছে, আবার মাহির কি মুড খারাপ হলো, চলে এলো। তো বড়রাও প্রচুর ডান্স করছে, আমাদেরকেও খুব ধরে টানাটানি করছিল, তো আমরা অন্যদিকে চলে গেছিলাম, গিয়ে একটু ছবি তোলাতুলি করেছিলাম। একটু রৌদ্রের দিকে গিয়ে মন ভালো লাগছিল না, তো টিনা বললো চল ওইদিকে ছবি টবি তুলে আসি। ছবি টবি তুলে তারপরে এসে দেখি খাবার স্টার্ট হয়ে গেছে। তো দেখো খাবার প্রথমেই আমরা খেতে বসে গেছি, ভীষণ খিদে পেয়েছিল, এই জন্য মাহি ওইদিকে বসেছে, আমরা এক বেঞ্চেই 6 জনা বসেছিলাম। তো ওইদিকে দিবিয়া বসেছে, আর এদিকে দেখো সাদা ভাত দিয়ে গেছে, এবার দিচ্ছে ভেজ ডাল, তারপরে দেবে এঁচোড় চিংড়ি, অনেক কিছুই ছিল মেনুতে, আর বেশ ভালো হয়েছিল রান্না। মাহি তো অনেকগুলো ভাত খেয়েছে, দেখো যতগুলো মাখাচ্ছি ততগুলো ভাত খেয়েছে। চিকেন বেশি খায়নি, কারণ ভাত খেয়েই ওর গেছে পেট ভরে, এই জন্য। বেগুনি খেয়েছে 2টো, আর দেখো এদিকে বেগুনিও দিয়ে গেছে, বেগুনিগুলো এত সুন্দর হয়েছে, খাস্তা আর হেভি টেস্টি হয়েছিল। আর এঁচোড়ের তরকারি তো আমার অলওয়েজ ভালো লাগে, তো এঁচোড়ের তরকারি দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। কিন্তু যারা হচ্ছে চিকেন খায়নি তাদের জন্য মাছের ব্যবস্থাও ছিল, কাতলা মাছের ব্যবস্থাও ছিল। তো যারা চিকেন খায়নি তারা হচ্ছে মাছ খেয়েছে। আর কাঁঠালের এঁচোড়টা এত ভালো হয়েছে না, সত্যি আমি তাই টিনাকে বলছিলাম খুব সুন্দর হয়েছে। তারপরে চিকেন দিয়ে জানো তো বেশি করে খেতে পারিনি, কারণ কাঁঠালের এঁচোড় আর ডাল দিয়ে অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছিলাম, এই জন্য বেশি চিকেন খেতেই পারিনি। মনে হচ্ছিল যে এত খেয়েছি, পেট ভরে গেছে।
তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই। টিনার বড় এসছে, তো 1 জানুয়ারি ছুটি ওনার অফিস, সেই জন্য এসছে আর কি। তো দেখো দাঁড়িয়ে রয়েছি, ম্যামকে বিদায় জানাবো। তারপরে এসে দেখি রাস্তায় ম্যামের ছেলে মানে স্যার আর কি, তো ডান্স শেখাচ্ছে, যারা ডান্স শেখে আর কি, যে কজনা এসছে তাদেরকে দেখো প্র্যাকটিস করাচ্ছে আর রিলস করছিল আর কি। তো আমি একটু ক্যাপচার করে নিলাম, বেশ ভালো লাগছিল আমার, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম আর কি। যাই হোক, স্যার ম্যামের ছেলে হচ্ছে দারুণ ডান্স করে হিপ হপ, আর এদিকে আমি আর টিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, টিনাও বলছিল ভীষণ ভালো লাগে না এরকম ডান্স দেখতে। যাই হোক, তো আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, এই জন্য ডান্সটা দেখতে পেলাম, নাহলে পরে দেখতে পেতাম না আর কি, চলে গেলে আর কি দেখতে পেতাম না। তো এইদিকে ডান্স করছে, বারবার অটো আসছে, টোটো আসছে, তারপরে বাইক আসছে, তো ওদের ভীষণ ডিস্টার্ব করছিল। দেখো কি সুন্দর করে ডান্স করছে না, বেশ ভালো লাগে। আমারও ডান্স করার খুবই ইচ্ছা ছিল। যাই হোক, এদিকে দেখো আমাদের টোটো চলে এসেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো মাহি আরও থাকতে চাইছিল, আর অনেকটা 4টে বেজেও গেছিলো, তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর কি। তো ঠিক আছে, চলো তারপরে দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে তো ব্লগটা স্টার্ট করেছি, পিকনিকে গিয়েছিলাম। আজকে তো কালকে তো 1 তারিখ ছিল, আজকে তো 2 তারিখ। তো মেয়ের আজকে ভর্তি আছে, প্লাস আজকে বইও দেবে হলি চাইল্ডে, তো ওখানেই আমি যাচ্ছি। আর মেয়ে যাচ্ছে না, মেয়ে গেছে প্রাইমারি স্কুলে, ওখানেও আজকে বই দেবে, তো ওখানে ওকে পাঠালাম। আর আমি এইদিকে রেডি হয়ে আমি যাচ্ছি ওই স্কুলের কাজগুলোর সাথে। ওইদিকে দেখো পুজো দিয়ে দিয়েছি, স্নান করে সমস্তটা হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। তো এখন যাচ্ছি। তো কালকে তো ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে ব্লগটা শেষ করে দেবো। তো চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। যারা আমাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো, ঠিক আছে? চলো টাটা।